এই আপুটা আমার ডিব্বাটাকে কি করতেছেন? আমার ডিব্বারে প্যাকেট করতেছেন কেন? আর এইদিকে জামাই বেটা একটার পর একটা পরিবর্তন করার তালেই আছে। আর স্বপ্নতে এত সুন্দর অফার! বাহ! ভালোই লাগছে কিন্তু। খারাপ না। আসসালামু আলাইকুম। প্রতিদিন তো রান্নার ব্লগ নিয়েই চলে আসি। আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা। কেনাকাটা করবো। জামাই বেটার জন্য ভাবলাম কোনো কিছু তো দেওয়া হয় না, একটা গিফট করবো। অবশ্য জামাই বেটা খুশি হয় না আমি কোনো কিছু দিলে। তারপরেও ভাবতেছি কিছু একটা দিয়ে যদি খুশি করা যায়। একটা ব্লেজার কিনতে চাইছি জামাই বেটার জন্য। আমি আবার কোনো কিছু কিনা দেই না। আমি কিনা দিলে নাকি তার পছন্দ হয় না। এই জন্যই তারে নিয়ে মার্কেটে যাইতেছি। দেখি কি করা যায়। আর এইদিকে ডিব্বা তো সাথে সাথে যাইবো। কিচ্ছু করার নাই। ডিব্বা রাইখা কোথাও যাওয়ার উপায় নাই। সাথে সাথে শুরু হয়ে যায় তার পালা। রেডি হয়ে চইলা গেলাম। যাইতে এই যে চোখের সামনে পড়ে গেল। দেখি একটু ঘুরানি দিয়া কি পাওয়া যায়। স্বপ্নের ভিতরে যেয়ে দেখি এই অবস্থা। ওমা শুধু মাছ মাংস না, এখন দেখি ফল ও কম্বো পাওয়া যাচ্ছে। ভালোই, খারাপ না। সবার জন্যই কিন্তু এটা ভালো হইব। ব্যাচেলরদের জন্য অনেক সুবিধা আছে। খারাপ হইব না। সবাই এই সুবিধা ভোগ করতে পারবো। আর এইদিকে আমার ডিব্বার ড্রেসের সাথে মিল আছে। সে তো দেইখা সেই খুশি। কারণ ওই দোকান থেকে সে এর আগে শপিং কইরা নিয়ে গেছে। আর এদিকে জামাই বেটা একটার পর একটা করে দেখাচ্ছি আর দেখাচ্ছি। তার চয়েস আর কি কমু। একটার পর একটা গায়ে দেয় আর খোলায়। গায়ে দেয় আর খোলায়। আমি তো দেখতে দেখতে হয়রান হয়ে যাইতেছি। জামাই বেটা কিন্তু হয়রান হইতেছে না। তারপরেও একটা কথা, কারণ তার পছন্দের একটা ব্যাপার-স্যাপার আছে। আমার কাছে যেটা ভালো লাগে, জামাই বেটার কাছে কিন্তু ওটা ভাল লাগে না। কিসের জন্য আমার পছন্দ নাকি খারাপ? আমার পছন্দ নাকি ভালো না? যাই হোক একটা পছন্দ করছে, এইটা দেইখা-টেইখা নিয়া নিল। আর এইদিকে আমারে আবার কইতেছিল যে, "তুমি কিছু নিবা?" আমি তো মনে মনে রাখছি। নিমু কি নিমু না সেটা পরের কথা। আমি একটু মনে মনে রাখছি জিনিসটা। এইদিকে সে আবার ওয়ালেট কিনবো। ওমা! একটার পর একটা ওইভাবেই দেখে। একটা পছন্দ হইছে, দাম তো তারপরেও কি করব? সে নিতে চাইতেছে। আর এইদিকে আমার ডিব্বা তার পছন্দর পোশাক ছাড়া পরে না। সে যেটা পছন্দ করব, ওইটাই পরব। আর একটা ড্রেসই সে বারবার পরব। এত্তগুলা ড্রেস বাসার ভিতরে ডিব্বা কোনোটাই পরব না। একটা ড্রেস পইরা সর্বক্ষণ যেখানে যাইব, ওইটা নিয়েই যাইব। আমার কাছে আবার লজ্জা লাগে। অনেকে বলবে কি বাচ্চারা জানি কিছু দেয় না। আপনারা আবার এটা ভাইবেন না। বাচ্চার অনেক পোশাক আছে কিন্তু বাচ্চা ওই একটাই পছন্দ করে। এইদিকে আবার একটা সিলেক্ট করে সে আবার আরেকটা দেখছে, ওইটা নিবো। ওমা কি জ্বালার জ্বালা আমি কি করমু? আমি তো এমন না। আমি মার্কেটে গেলে বেশি ঘুরি না। আমি সামনে যেটা পাই একটু দেখে-টেখে ওইটাই নিয়ে নিই। সে একটা সিলেক্ট করে রাখছিল, আবার ২য় বার ওইটা নিল। দেখছেন নি কি অবস্থা? তাইলে তার সাথে আমার কিভাবে মিলবো? সে কত্তগুলা ব্লেজার যে দেখলো। যাই হোক, যেহেতু আমি গিফট করতেছি, সে তার পছন্দ মতো নিল। আর তার মেয়ের পছন্দ মতো ওইটা নিয়ে নিল। তার মেয়ে যেটা সিলেক্ট করব। তো আমি একটু চালাকি করলাম। আমি আবার খালি হাতে যামু কেন? আমি যেহেতু একটা গিফট করছি, জামাইয়ের কাছ থেকে একটা গোপনে আমার উঠাইতেই হইব। টাকা উসুল না করলে কিন্তু হইতো না। এইজন্য আমাকে নিতে বলতেছিল। আমি বললাম, "না, নেব না।" তারপরে বলে কি, "একটা নাও।" তো সুযোগ হাতছাড়া করলাম না। নিয়ে নিলাম। আর সবসময় তো ফিক্সড প্রাইস থেকে কেনাকাটা করা হয়। একটা জামা দেইখা-টেইখা পছন্দ হইল। নিয়া নিলাম। তো যাই হোক, এদিকে হেরে কিন্তু আমি গিফট করছি। আর হেও আমার একটা জামা গিফট করছে। ভালোই হইছে। জামাই বেটা কেন জানি কোন চিপা-চাপা দা বুইঝা হালাইছে। মার্কেট থেকে বের হয়ে আমারে কয়, "ভালোই চালাকি শুরু কইরা দিছো। আমারে গিফট করলা, আর এদিক দিয়ে তুমি এত টাকা দিয়ে একটা জামাও নিয়া নিলা। তাইলে আমার লাভ হইল কি?" আমি কইলাম, "লাভ লোকসান এত খুঁজতে যাইও না সবসময়। এটা বউয়ের চালাকি, বুঝতে হইব।" যাই হোক কেনাকাটা কইরা আস্তে কই তাহলে চইলা যাই। সন্ধ্যাও লাইগা গেছে। আর কি করার? বাসায় আইসা পড়লাম কেনাকাটা কইরা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কইরা পাশে থাকবেন। আজকে শেষ করলাম, আবার আসমু। আল্লাহ হাফেজ।